আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার খুব মনে পড়ে গেছে এই গাছটা দেখে, কারণ আমি তখন সম্ভবত 7 বা 8-এ পড়ি। এরকম একটা মুহূর্তে আমার বাবা এই যে গাছগুলো আছে না, এই গাছগুলো নদীর আমাদের মানে রাস্তার সাথে যে খালের সাথে যে জমিটা, দোকানগুলো, সেই দোকানের পিছে এই ধুতুরি গাছ বলে, এই গাছে একটা পোকা হতো, যে পোকাটা ওই সময়ের জন্য খুবই বিষাক্ত ছিল। কিন্তু আসলে হয় কি, সময়ের পরিবর্তনে হয়তো বা ওই পোকার যে বিষাক্ততা সেটারও আসলে সীমাবদ্ধতা চলে এসেছে, বা এরকমও হতে পারে সেইটার নিষ্ক্রিয়তার জন্য কোনো না কোনো মেডিসিন চলে এসেছে। এই ধুতুরা ফুলগুলো কিন্তু তখন থেকেই খুব ভালো লাগতো, বাট ওই পোকাটার ভয়ে কখনো এই ধুতুরা ফুলকে খুব কাছ থেকে দেখা হয়নি। আমার মনে আছে, এই যে দেখেন এখানে অনেকগুলো ফুলের কলি এসেছে, এবং এটা কি গাছ বলে যদিও জানি না আমি, তারপরেও এটার একটা নাম দিয়েছি। আসলে এই ফুলটার উপরে সেই পোকাটা বসতো, এবং সেই পোকাটার প্রচুর দুর্গন্ধ ছিল, এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর ছিল। তাই আজ অনেক দিন পরে যখন নদীর পাড়ে আসলাম, এখানে এসে এই গাছটা দেখে এবং ফুলটা দেখে কথাগুলো মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে এই যে মুভমেন্টটা, এই যে সিনারিটা, এগুলো আসলে আপনি চাইলেও সবসময় পাবেন না। এটার জন্য আপনাকে একটা সময় ব্যয় করে আপনাকে নির্ধারিত টাইমে এখানে আসতে হবে। আপনি দেখবেন কয়েকদিন পরে আসবেন, এখানে পানি থাকবে, তখন এই যে সিনারিটা তখন থাকবে না। তাই এই সময়গুলো আসলে যখনই পাবেন না কেন, যখনই মনে করবেন যে না, জীবনের কিছুটা সময় হলেও খুব ভালোভাবে নিজস্বভাবে ইউজ করতে হবে বা ব্যবহার করতে হবে, সেই মুহূর্তগুলো অবশ্যই চেষ্টা করবেন নিজের মতো করে সাজিয়ে, নিজের মতো করে গঠন করে, নিজের মতো করে ব্যয় করার। আমি সামান্য এই ধুতুরা ফুল থেকে অনেক দূর চলে এসেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।